এই হচ্ছে সেই পলাশী, সেই ঐতিহাসিক পলাশী। ট্রেনে চেপে চললাম সেই ঐতিহাসিক স্থান, যেখানটাতে ইতিহাসের পাতায় একটি খুব দুঃখময় ঘটনা হয়েছিল। এই সেই ঐতিহাসিক পলাশী। আমাদের ভারতবর্ষের এক অন্ধকার সময় শুরু হয়েছিল এই পলাশী থেকে। 1757 সালে 23শে জুন রবার্ট ক্লাইভ আর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এর মধ্যে পলাশীতে একটি যুদ্ধ হয় এবং সেখানে ইংরেজরা জয়ী হয়। এই ইংরেজদের জয়ের পেছনে সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফরের দলত্যাগের কারণে এই বিজয় সম্ভব হয়েছিল এবং শুরু হয় সেই সময়কাল, যার কারণে প্রায় 200 বছর আমাদের ভারত ইংরেজদের অধীনে ছিল। বিভিন্ন অত্যাচার ও পীড়িত সব লোকেদের দুঃখময় দিনগুলোকে ভুলিয়ে দেওয়া যায় না। ট্রেনে চেপে চললাম সেই স্থান দেখার জন্য। আজ দিনটা খুব বৃষ্টির মতোই ছিল। সেই পলাশী এবং বৃষ্টির দিনে এক অদ্ভুত তৈরি করেছিল এই পলাশীকে। মনে হচ্ছিল যেন পলাশীতে আবার সেই স্মৃতিকে স্মরণ করে এই দিনটি যেন কাঁদছিল। পলাশী থেকে নেমে টুকটুকে চাপলাম। সেই পলাশী থেকে যেখানে যুদ্ধ হয়েছিল সেই স্থানে বেরিয়ে পড়লাম। পাশে রেখে থাকা সব সুন্দর সুস্বাদু ফলগুলোকে দেখলাম পলাশীতেও খুব টাটকা ফল পাওয়া যায়। তারপর বেরিয়ে পড়লাম কিছু ফল নিয়ে সেই ঐতিহাসিক জায়গা দেখার জন্য। টুকটুকে করে আমাকে ওই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য 20 টাকা ভাড়া বলে। আমি রাজি হয়ে 20 টাকাতেই চলতে লাগলাম সেই টুকটুকে করে সেই জায়গায়। যেতে যেতে মনে হচ্ছিল কেমন ছিল সেই যুদ্ধ, কেমন ছিল সেই দিন। 1757 সাল, আজ থেকে প্রায় 250 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। 200-250 বছর আগে। তখন না তো এইসব ঘর বাড়ি, পিচের রাস্তা, গাড়ি, এইসব কিছুই ছিল না। ঘোড়া, গরুর গাড়ি, তখন এইসবই ছিল। পিচের রাস্তাটা আস্তে আস্তে ছোট হতে লাগলো। NH রোড থেকে পাশে ঢুকেই সেই রাস্তাটা ছোট হতে লাগলো সিঙ্গেল রোড হিসেবে। যতই সেই জায়গায় আমরা এগোচ্ছি, কেমন এক আশ্চর্যজনক
স্মৃতি মনে করিয়ে দিচ্ছে এই স্থান। এখানকার মাটিতে আছে লুকিয়ে সেই স্মৃতিগুলো, সেই দুঃখজনক ঘটনাগুলো। টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে আর কতক্ষণ লাগবে সেই জায়গায় পৌঁছাতে। উনি বললেন খুব জোর হলো 10 মিনিট। পলাশী থেকে সেই স্থান যেতে 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে দেবে যে কোনো টুকটুকওয়ালা। আমার হাতে শুধু মোবাইল ছিল, যার কারণে যখন টুকটুকে চাপি তখন মোবাইলের ভাইব্রেশনের কারণে ভিডিওগুলি হালকা নড়বড়ে হয়ে যায়। আশা করছি আপনারা কিছু মনে না করে কমেন্টে জানাবেন যে এর একটা ব্যবস্থা কি করা যেতে পারে। এবং মাইকের আমি ব্যবহার করি বইয়া মাইক, না তো কোনো স্ক্রিপ্ট আর না কিছু লিখি, ডাইরেক্টলি যা আমার মনে হয় আমি সেটাই বলি। আপনাদের কমেন্টে জানাবেন যে আমি আমার ভিডিওতে কি কি ইমপ্রুভ করতে পারি যাতে আমার ভিডিওগুলি আরো ভালো হয়। পাশের সব দেখলাম পাট, যেটা দিয়ে পাটের সুতো তৈরি করা, এবং সব 100 থেকে 150 বছর পুরনো পিচি রাস্তার ধারে থাকা গাছগুলোকে দেখলাম। এই গাছগুলো টুকটুকওয়ালার মুখে শুনলাম ততটাই পুরনো যতটা পলাশীর যুদ্ধ। আমি জানি না ঠিক কত পুরনো এই গাছগুলো, তবে আনুমানিক চোখে দেখা হিসেবে প্রায় 80 বছরের ঊর্ধ্বেই হবে, কারণ এরকম গাছ সম্ভবত বহুত পুরনো না হলে এরকম বড় হয় না। আমরা চলে এসেছি সেই জায়গায়, সেই ঐতিহাসিক জায়গা যেখানটাতে সেই যুদ্ধ ঘটেছিল। তখন এইসব রাস্তা, এরকম বাঁধানো গাছ, রাস্তার ধারে থাকা খাবারের দোকান, এইসব কিছুই ছিল না, হয়তো এই গাছগুলো ছিল না। ওই দূর থেকে দেখতে পাচ্ছিলাম যেখানে যুদ্ধ হয় সেইখানে স্তম্ভ, পাশে থাকা গাছগুলো উপরে যখন সূর্যর প্রকোপ পড়ে, তাপ বেড়ে যায়, তার হাত থেকে বাঁচে এই গাছগুলোই। ছাউনিদার এই সেই পলাশী, যেখানটাতে ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা, সেই যুদ্ধ, সেই ধোঁকা। সেই ধোঁকার ফলেই প্রায় 200 বছর আমাদের ভারতবর্ষ ব্রিটিশের গোলাম থেকে যায়। ভাবতেই অদ্ভুত লাগছে যে সেই জায়গা
এই সেই সিরাজউদ্দৌলার মূর্তি এইখানে রাখা আছে, আর পেছনে আছে সেই পিলার। আশেপাশে দেখলাম বহুত গাছপালা, হয়তো তখনকার টাইমেও এরকম ছিল। এখানকার লোকে শোনার যে এই পিলারটা প্রায় 100 বছর পুরনো হবে। আমি হাত দিয়ে দেখি এই পিলারগুলো অ্যাকচুয়ালি পুরোটাই পাথরের তৈরি। একটা গোল রাউন্ড করে পাঁচিল দিয়ে ঘেরা এই জায়গাটা। এখানে আসতে টিকিট লাগে না, কেউ নেই, খালি খোলামেলা জায়গা। সেই ঐতিহাসিক জায়গা যেখানটাতে কতই না ঘটনা লুকিয়ে আছে। ইতিহাস কে বদলানো যায় না ঠিকই, কিন্তু ইতিহাস সব সময়তে স্মরণ করিয়ে দেয় সেই বৈচিত্র্যময় ঘটনাগুলিকে।